ফাবি আইয়ে আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? সূরা আর রহমানের মধ্যে ৭৮ নম্বর আয়াতে জিন এবং ইনসান সম্বন্ধে বলা হয়েছে ইহাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই। আল্লাহর অজস্র নিয়ামতের প্রভাব জিন এবং ইনসানকে উল্লেখ করা হয়েছে। সূরাতে এই আয়াতটি ৩১ বার উল্লেখ করা হয়েছে। মানব জাতি এবং জিন জাতিকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সূরা আর রহমানকে বলা হয় কোরআনের অলংকার। এতে একদিকে যেমন আল্লাহর সৃষ্টি ও নিয়ামতের বিবরণ রয়েছে, তেমনি রয়েছে তার অসীম দয়ার চিত্রায়ন। এই সূরা এমনভাবে নাজিল হয়েছে যা শুধু মানুষের নয়, জিনদের হৃদয়েও দোলা দিয়েছিল। হাদিসে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সামনে সম্পূর্ণ সূরাটি তেলাওয়াত করেন, কিন্তু তারা ছিলেন নিশ্চুপ। তিনি বলেন, আমি এই সূরা জিনদের সামনে পাঠ করেছিলাম। যখনই আমি তেলাওয়াত করছি, তোমরা জিন ও মানুষ নিজেদের প্রভুর কোন নিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করবে? তখনই তারা বলেছে, হে আমাদের রব, আমরা আপনার কোনো নিয়ামতই অস্বীকার করছি না। আপনার জন্যই সমস্ত প্রশংসা। ইতিহাসে দেখা যায় রহমান নামটি নিয়ে মুশরিকদের মধ্যে তৈরি হয়েছিল বিভ্রান্তি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সূরা বনী ইসরাইলের আয়াত নাজিল হয় তখন মক্কার কাফিররা প্রশ্ন তুলে, রহমান কে? তারা মুসাইলামা কাজ্জাবের নামে বিভ্রান্ত হয়েছিল। তখনই আল্লাহ তাআলা নাজিল করেন সূরা আর রহমান, এক মহান সত্তার পরিচয় ও তার নিয়ামতের স্বীকৃতি হিসেবে। এই সূরার ফজিলত অসীম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিটি জিনিসের আলাদা সৌন্দর্য রয়েছে, আর কোরআনের সৌন্দর্য হল সূরা আর রহমান। যে কোনো সময় পাঠ করা যেতে পারে এই সূরা। এটি মানসিক অস্থিরতা দূর করে, রিজিক বৃদ্ধি করে এবং হৃদয়ে প্রশান্তি এনে দেয়। ইসলামী পণ্ডিতরা বলেন, সূরা আর রহমান শুধু মুখস্থ করার জন্য নয়, এটি বারবার পাঠের মাধ্যমে অন্তরে আল্লাহর দয়ার উপলব্ধি জন্মায়। বিশেষ করে প্রতিটি ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আয়াত যেন হৃদয়ের ভেতর প্রশ্ন তোলে, আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করব আমরা? মহান রবের অসীম দয়ার নিদর্শন বহনকারী এই সূরা যেন আমাদের মনে কৃতজ্ঞতা, তাওহীদের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।